नमस्कार बंधुरा आज के हमें फुलकपि आलुर रसा करब तार जन्य एखाने निये नियेछि फुलकपि एक फुलकपि एइभावे आमि केटे नियेछि और एखाने निये नियेछि आलू तीनटे आलू एइभावे आमि एकटा आलूके 4 पिस करे नियेछि जेहेतु छोटो आलू बोले 4 पिस करे नियेछि आपनादेर जदि बड़ो आलू हय ताहले एकटा आलूके आपनारा 8 पिस करे नेबेन। फुलकपिगुलो आलूगुलो केटे परिष्कार करे धुए नियेछि। एबार एटाके आमि साइडे रेखे देबो, रेखे दिये एकटा मशला रेडी करे नेब। तार जन्य निये नेब मिक्सिर जार, मिक्सिर जारे दिए देव 3टे काँचा लंका, झालटा आपनादेर स्वाद मतो देवें, 1 इंची आदा और एकटा टमेटो एगुलो आमि एकटू जल दिए पेस्ट बानिये निये आसबो। देखुन बंधुरा आमि पेस्ट बानिये निये चले एसेछि, एबार आमि रान्नाय चले जाब। रान्नार जन्य ग्यास धरिये एकटा कड़ाई बसिए देब। एबार कड़ाईटा गरम हওয়া पर्यन्त अपेक्षा करब। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ফুলকপি আলুর রসা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো প্রথমে ভেজে নেব। সামান্য দিয়ে দেবো একটুখানি নুন আর হলুদ। আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা আলুটাকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ফুলকপিগুলো এই তেলে ভেজে নেব। আমি এখানে ফুলকপি কিন্তু গরম জলে কিন্তু ভাপ দিলাম না, আপনারা চাইলে একটু ভাপ দিয়ে নিতে পারেন যেহেতু এখন শীত পড়ে গেছে। ফুলকপিটা আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি নুন হলুদ দিলাম না, কেন আলুতে নুন হলুদ দিয়েছিলাম সেইটা কিন্তু তেলের মধ্যে রয়ে গেছে। দেখুন বন্ধুরা ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা ফুলকপি আলুটা তুলে নিয়েছি, এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, আপনারা চাইলে এখানে গোটা গরম মশলা দিতে পারেন। এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এখানে যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেবো। মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেবো। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা গুঁড়িয়ে দেবেন আপনাদের স্বাদ মতো।
দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এবার এই সব মশলাগুলো একসঙ্গে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে আর মশলার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। যত মশলা ভালো কষাবেন রান্নার স্বাদটা কিন্তু তত ভালো হবে। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। ফুলকপি আলুটা দিয়ে দেবো। আপনারা যে কোনো নিরামিষের দিনে এইভাবে নিরামিষ ফুলকপি আলুর রসা বানিয়ে নিতে পারেন। গরম ভাত রুটি সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার ফুলকপি আলুটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধু, ভালো করে ফুলকপি আলুটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। ঝোলটা আপনারা যেমন রাখবেন সেই বুঝে এখানে জলটা দেবেন। আমি খুব বেশি ঝোল করবো না, একটু গামাকা গামাকা করবো। রসা কিন্তু ঝোল হয় না, একটু গামাকা গামাকা হয়। আমি এখানে চিনি দিয়েছিলাম, আপনাদের দেখাতে পারিনি। এবার ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। দেখুন বন্ধু, ফুলকপি আলুর রসাটা হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো ঘি। যে কোনো নিরামিষ তরকারিতে কিন্তু ঘি গরম মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে। আপনারা নুন মিষ্টিটা অবশ্যই একটু চেক করে নেবেন। দেখুন হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। ঠান্ডা হলে এই ঝোলটুকু আর একটু শুকিয়ে যাবে। দেখুন আলু ফুলকপি সব সিদ্ধ হয়ে গেছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।